তুমি আমার নয়ন মেলে চেয়ে দেখো, আজ আমি কেমন করে ভিক্ষা করে আজ মুদি আমার কাছে কোন প্রার্থনা করো, আমি কেমন করে মুদির প্রার্থনা করব? মুদি যখন দূর থেকে রমণীকে লক্ষ্য করে বলছে, কে যায়? অসময়ে পথ দিয়ে কে যায়? যেই দোকানের সন্নিকটে এসেছে, ওই রমণীর রূপ ও লাবণ্যে মুগ্ধ হয়ে কামে অন্ধ হয়ে বলেছিল, ও ধনী, তুমি অসময়ে পথ দিয়ে কোথায় চলেছ? রমণী বলেছিল, আমি ভিক্ষায় চলেছি। কি তোমার ভিক্ষা? বলেছিল, আমার গৃহে 3 জন অতিথি আছে, সেই অতিথির সেবার লাগি কিছু চাল, কিছু ডাল আর কিছু লবণ হলে আমার অতিথির সেবা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার চাল ডাল লবণ যা কিছু লাগে সব আমি তোমায় দিতে পারি, কিন্তু তুমি আমার ঋণ পরিশোধ করবে কি করে? বলছি, কেন? আমার স্বামী প্রতিদিন ভিক্ষা করে আনে, তার থেকে কিছু কিছু বাঁচিয়ে আমি আপনার ঋণ পরিশোধ করব। বলছে, বাবা, যার স্বামী কোনো বাড়িতেই ভিক্ষা পায়নি সে আর এমনি ভাবে ঋণ পরিশোধ করবে? না না না, এভাবে কখনো ঋণ পরিশোধ হয় না। তবে ও রমণী, আমি তোমার ঋণ পরিশোধ করতে হবে না, যদি আমার প্রার্থিত বস্তু তুমি আমাকে দাও, তাহলে তোমার প্রার্থিত বস্তু চাল ডাল লবণ যা কিছু লাগে সব আমি তোমায় দিতে পারি। রমণী তখন ঠাকুরকে ডাকছে, হে গোবিন্দ, ওগো দয়াময়, ওগো কৃপাময়, না জানি মুদি আমার কাছে কোন প্রার্থনা করবে, তুমি আমায় বলিয়ে দিও ঠাকুর। তলে পিত বাস দিয়ে তলে ঝরে বলছে, ওগো রমণী, বলো কি তোমার বাসনা? ওগো মুদি, বলো কি তোমার বাসনা, কি তোমার কামনা, কি তোমার আশা? ওই মুদি রমণীর রূপ ও লাবণ্যে মুগ্ধ হয়ে কামে অন্ধ হয়ে বলেছিল, তোমার ওই স্তর যুগল যদি আমায় বর্ষ করতে দাও, তাহলে তোমার চাল ডাল লবণ যা কিছু লাগে সব আমি তোমায় দিতে পারি। বলবার সঙ্গে সঙ্গে সতী রমণী মাথায় যেন বজ্রাঘাত পড়ল। ঠাকুরকে দেখে বলছে, ঠাকুর, তোমার নাম নিয়ে ভিক্ষায় এসেছি, আর আজ মুদি আমার কাছে কোন প্রার্থনা করল, আমি কেমন করে মুদির প্রার্থনা করব? আবার চিন্তা করছে, যদি অতিথি চলে যায়, আমাদের ইহকাল পরকালীন যত পুণ্য তত অতিথি আদায় করে নিয়ে চলে যাবে। এবার রমণী আমার চক্ষু মুদ্রিত করি গোবিন্দকে ডাকছেন, হে গোবিন্দ, আমার স্বামীর পুণ্য অক্ষুণ্ণ রাখতে, আমার স্বামীর মঙ্গলের কারণে দোকানে তাকিয়ে দেখছেন তীক্ষ্ণ ছুরিকা ধরছে, সেই ছুরিকা লুফিয়ে নিয়ে সহস্তে স্বীয় স্তনে যখন কর্তন করে কামন্দ মুদিকে ডেকে ডেকে বলছো, গো মুদি, তুমি এই না
মাতৃরূপে স্তন দিলাম, পুত্ররূপে পান করো। তোমায় মাতৃরূপে স্তন দিলাম, পুত্ররূপে পান করো। রমণীর ওই ভাব দর্শন করে মুদি বলছে, কিন্তু সেই রমণী নয়। আমি সামান্য স্পর্শ করতে চেয়েছি আর আমাকে সহস্তে কর্তন পরিধান করলে, কিন্তু সেই রমণী নয়। মুদি তখন কি করছে, দোকান থেকে ছুটে এসে রমণীর চরণ যুগল জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ওমা মাগো, তুমি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জননী কুলের শিরোমণি, তুমি যে রমণী কুলের শিরোমণি, তোমায় আমি চিনতে পারি নাই মা। তোমার আমাদের সন্তান মনে করে তুমি আমায় ক্ষমা করো। মুদি আমার অজর ধারণ করছে, বলছে, মাগো, তুমি যে জননী কুলের শিরোমণি, তুমি যে রমণী কুলের শিরোমণি, তোমায় আগে আমি চিনতে পারি না। তোমার অমর সন্তান মনে করি, তোমার অমর সন্তান মনে করি, তুমি এইবার রমণী আমার কি করেছে, সেই শতচিহ্ন বস্ত্র পরিহিতা, সেই শতচিহ্ন বস্ত্র দিয়ে শিরোস্থল যুগল বন্ধন করছে। আর ঠাকুরকে ডেকে বলছেন, হে ঠাকুর, হে গোবিন্দ, আমি যত সময় গৃহে গিয়ে সহস্তে রন্ধন করে অতিথি সেবা দিতে না পারি, তত সময় আমার এই প্রকৃত স্তর হতে যেন বিন্দু মাত্র রুধির পাত না হয়, এই মুখ তুমি আমায় রেখে ঠাকুর। আর মুদি কি করেছে, চাল ডাল লবণের পসরা মাথায় নিয়ে রমণীর বিচে চলেছে। এখানে ভাবটি কেমন হয়েছে, সন্তান যেমন মায়ের পিছে যায়, মধু আমার রমণীর পিছে তদ্রূপ ধরে চলেছে। যেতে যেতে গৃহে আসি, রমণী আমার সহস্তে রন্ধন করেছেন। রন্ধন করি, এবার অতিথিগণকে ডাকছেন, হে অতিথিগণ, আমার রন্ধন শেষ, এবার আপনারা সেবায় আসুন। রমণী সেবা দিবেন বলে 5টি আসন দিয়েছে। কে কে? দেবাদিদেব মহাদেব, বৃদ্ধা মহেশ্বরী, নারায়ণ,
রমণীর স্বামী আর মোদি এই 5টি আসন দিয়েছে সেবা দিবেন না। 5টি আসন দিয়ে রন্ধন সারা হতে রমণী আমার এক এক করে পরিবেশন করছেন। পরিবেশন করতে করতে যেই মাত্র নারায়ণকে পরিবেশন করেছে তখন আপনার রুদিরের দ্বারা মারা পড়েছে, ঝরঝর ঝরঝর করে রুধির করছে। পড়িছে রমণীর ওই ভাব দর্শন করি রমণীর স্বামী বলছি, দেখি তুমি কেন আগে আমায় বলো না? আমি না হয় নিজের হাতে রন্ধন করে অতিথি সেবা দিলাম, আমি না হয় নিজের হাতে রন্ধন করে অতিথি সেবা দিতাম, তুমি কেন আগে আমায় বললে? স্বামীর তিরস্কারে স্বামীর বকুনিতে রমণী আমার কেঁদে কেঁদে বলছে, ওগো স্বামী, ওগো স্বামী, তুমি আমার মরণ মেনে চেয়ে দেখো, আজ আমি কেমন করে ভিক্ষা করি। ভিক্ষার সমস্ত ঘটনা তুলে বলে রমণী আমার অচৈতন্য হয়ে ধরণীর পরে পড়েছে। রমণীর কোনো চৈতন্য নাই, রমণীর কোনো চৈতন্য নাই। রমণীর ওই ভাব দর্শন করে প্রথমে এসেছেন দেবাদিদেব মহাদেব। মহাদেব এসে রমণীর মস্তক হতে পদ পর্যন্ত হস্ত দিচ্ছেন। রমণীর চৈতন্য নাই, রমণীর কোনো সাড়া নাই। এবার এসেছেন মহেশ্বরী। মহেশ্বরী এসে রমণীর মস্তক হতে পদ পর্যন্ত হস্ত দিচ্ছেন। রমণীর চৈতন্য নাই। এবার এসেছেন নারায়ণ। নারায়ণ এসে যেই মাত্র রমণীর মস্তক হতে পদ পর্যন্ত হস্ত দিয়েছেন, মস্তক হতে পদ পর্যন্ত যেই হস্ত দিয়েছেন, নারায়ণ এসে যেই দিয়েছেন, রমণী আমার ধীরে ধীরে চৈতন্য পেয়েছেন। তাকিয়ে দেখছেন মস্তকে দাঁড়িয়ে আছে নারায়ণ, পাশে দাঁড়িয়ে আছেন দেবাদিদেব মহাদেব, আর এক পাশে দাঁড়িয়ে আছেন মহেশ্বরী। তিনি ধারায় তিনজন দাঁড়িয়ে আছেন। নারায়ণ তখন বলেছিল, ওগো রমণী, ওগো ধনী, তোমার অতিথি সেবায়, তোমার অতিথি